বিজেপি সরকার নতুন করে আরজিকর কাণ্ডের ফাইল খোলার পর প্রথম গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, সেই সঙ্গে পানিহাটির প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কেও গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু এখনো খোঁজ নেই পানিহাটি পুরসভার প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দের। এই তিনজনের বিরুদ্ধেই শুরু থেকে অভয়ার পরিবার এই অভিযোগ করে আসছিল যে তড়িঘড়ি দেহ সৎকারের পেছনে এরা ভূমিকা পালন করেছে এবং সেই সঙ্গে প্রমাণ লোপাট করার উদ্দেশ্য এদের ছিল। তারপরে মুখ্যমন্ত্রীর নির্দেশ, নতুন করে এফআইআর দায়ের হয়, 3 দিনের মাথায় গ্রেফতার নির্মল ঘোষ, আর তারপরে গ্রেফতার করা হয় সঞ্জীব মুখোপাধ্যায়কে। বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে। সুকান্ত, কি জানতে পারছো? দেখো, কিছুক্ষণের মধ্যেই নির্মল ঘোষ, প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়, তাদেরকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে। সোমনাথ দে এই এফআইআরের তৃতীয় যে অভিযুক্ত, তাকে এখনো পর্যন্ত কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। গত রবিবার মুখ্যমন্ত্রী বলে যাওয়ার পর ব্যারাকপুর কমিশনারকে যে শ্মশানেটি কি ঘটেছিল সেটা জানা প্রয়োজন এবং এই তিনজনের ভূমিকা, সেই ভূমিকাও কিন্তু তিনি দায়িত্ব দিয়েছিলেন ব্যারাকপুর কমিশনারকে খুঁজে বের করার। এবং আমরা দেখলাম যে গত সোমবার দিনকে, তার ঠিক পরদিনকেই অভয়ের পরিবারের তরফে কমপ্লেন করা হলো এবং তারপর থেকে নির্মল ঘোষ কিন্তু একেবারে বেপাত্তা ছিলেন। গতকাল তাকে সুদূর উড়িষ্যা থেকে, বালেশ্বর থেকে তাকে গ্রেফতার করা হয় একটি গাড়ি সূত্র ধরে। তোমাকে একবার দেখাবো, এই মুহূর্তে খড়দা থানাতে আমরা রয়েছি। এই হচ্ছে সেই গাড়ি, সিলভার কালারের যে গাড়ি, যে গাড়িতে করে এখান থেকে গত সোমবার দিনকে এফআইআর দায়েরের পরই নির্মল ঘোষ পালিয়ে গিয়েছিলেন। এই যে ফরচুনার ইনোভা WB06L8637, এই গাড়িতেই কিন্তু পালিয়ে গিয়েছিলেন নির্মল ঘোষ। সঙ্গে একজন ড্রাইভারকে নিয়েছিলেন এবং তার সঙ্গে আরেকজন সহযোগীকেও নিয়েছিলেন। এবং এই গাড়িতে করে গত সোমবার দিনকে তিনি কলকাতা ছাড়েন। এখান থেকে তিনি কিন্তু সুদূর বালেশ্বর পর্যন্ত, উড়িষ্যা পর্যন্ত যান এবং সেই হোটেলে তিনি আত্মগোপন করেছিলেন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয় এবং এই গাড়ির সূত্র ধরেই কিন্তু শেষমেশ জালে পড়েন নির্মল ঘোষ। গতকাল তাকে উড়িষ্যার আদালতে তোলা হয়। সেখানে তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসার পর আজকে প্রায় ভোর 3টে নাগাদ তাকে আনা হয়েছে। এবং নির্মল ঘোষ ছাড়াও পরবর্তী সময় কিন্তু আমরা দেখলাম যে সঞ্জীব মুখার্জি, প্রাক্তন কাউন্সিলর, তাকেও গ্রেফতার করা হয়েছে। এই প্রাক্তন কাউন্সিলর, যিনি নির্যাতিতার কাকু হিসেবে নিজেকে বারবার পরিচয় দিতেন, তিনি কিন্তু তার ডেথ সার্টিফিকেটে সাইন করেছিলেন। তিনি কিন্তু সৎকার পর্বে শ্মশানেও তার ভূমিকা অগ্রগণী ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তিনজন, যাদের পরিবারের যে তিনজনের বিরুদ্ধে পরিবার বারবার অভিযোগ তুলছে যে দ্রুত সৎকার করার ক্ষেত্রে, এই দ্রুত সৎকার কেন করা হয়েছিল? তাহলে কি দ্বিতীয় দফায় ময়নাতদন্ত করার এড়াতে দেহ লোপাট করার জন্যই দ্রুত সৎকার করা হয়েছিল? ফি মুকুব করা হয়েছিল? রাজনৈতিক পরিচয়কে সামনে রেখে এখানে নির্মল ঘোষ দুজন ডেড বডি বা দুটো ডেড বডিকে পেরিয়ে তৃতীয় ডেড বডি হিসেবে আগে সৎকার করিয়ে নিয়েছিলেন অভয়ার দেহকে। এবং এই গোটা পর্বে কেন তারা পরিবারকে কোনো কিছু জানালেন না? কোনো ইনস্ট্রাকশন অন্য জায়গা থেকে এসেছিল কিনা, সবটা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। গ্রেফতারের পর থেকে এই থানাতে, অর্থাৎ খড়দা থানাতেই দুজনকে রাখা হয়েছে। সেখানে দুজনকে কয়েক দফাতে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। আজকে আর কিছুক্ষণের মধ্যেই ব্যারাকপুর মহকুমা আদালতে দুজনকে তোলা হবে এবং 14 দিনের পূর্ণ হেফাজতের মেয়াদের আবেদনই কিন্তু জানানো হবে। অন্যদিকে আরও একজন যে অভিযুক্ত রয়েছে সোমনাথ দে, তার ভূমিকাও কিন্তু একই রকমভাবে এই নাটাগড় যে শ্মশান, সেই শ্মশানে কিন্তু একেবারে সামনের দিকে ছিল। ফলত জানার যেটা চেষ্টা হচ্ছে যে কেন তড়িঘড়ি সৎকার করা হয়েছিল, কেন পরিবারকে অন্ধকারে রেখে দ্রুত শেষকৃত্য সম্পন্ন করা হয়েছিল নির্যাতিতার দেহের। ফলত এই যাবতীয় বিষয়গুলো নিয়ে সামনে আসা প্রয়োজন এবং সেই কারণে কিন্তু আমরা জানি যে সেন্ট্রাল এজেন্সির তরফে নির্মল ঘোষকে এর আগেও তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, তাকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল দীর্ঘক্ষণ, কিন্তু কখনো তাকে কিন্তু গ্রেফতার করা হয়নি। পরিবারের তরফ থেকে তিনজনের বিরুদ্ধে বারবার স্পেসিফিক ইনফরমেশন দেওয়া হচ্ছিল এজেন্সিকে যে দ্রুত সৎকারের নেপথ্যে কিন্তু এই তিনজন পরিবারকে অন্ধকারে রেখেছিল। এবং শেষমেশ মুখ্যমন্ত্রীর নির্দেশে ব্যারাকপুর কমিশনারেট তারা তদন্ত শুরু করলেন কমপ্লেনের ভিত্তিতে এবং সুদূর উড়িষ্যা থেকে নির্মল ঘোষ, পরবর্তীকালে সঞ্জীব মুখোপাধ্যায়, যিনি প্রাক্তন কাউন্সিলর, তাকে গ্রেফতার করা হলো এবং আজকের কিছুক্ষণের মধ্যে তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত তৃতীয় যে অভিযুক্ত সোমনাথ দে, সে কিন্তু এখনো পর্যন্ত বেপাত্তা, তার খোঁজ চালানো হচ্ছে এবং এই দুজন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরও কিন্তু সাহায্য নেওয়া হচ্ছে বা তাদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ করে তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ধন্যবাদ সুকান্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।